এই জোনাকি শোন, দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। জোনাকি বলল, আরে আমি এখানেই আছি, তুই এত কেন টেনশন করছিস? দিশা বলল, ঠিক আছে যা, তাড়াতাড়ি ফিরে আসিস। এই হচ্ছে জোনাকি, গল্পের নায়িকা জোনাকি দেবরায়। থাকে কলকাতা, কলেজের 3য় বর্ষের ভূগোলের ছাত্রী। এই যে দিশা, ওর প্রিয় এবং প্রাণের বন্ধু, দেখতে ভারী মিষ্টি। আসলে তারা কলেজ ট্রিপে এসেছে দার্জিলিংয়ে। ঘুরতে ঘুরতে একটি দোকানে কানের দুল দেখতে সে দৌড়ে যাচ্ছিল, আর তখনই ওর বন্ধু দিশা ওকে ডাকে। জোনাকি বলল, বলছি দাদা, ওই দুলটার দাম কত? দোকানে দাদা বলল, 60 টাকা দিদি। জোনাকি বলে উঠল, ঠিক আছে দাদা, দিয়ে দিন। তারপর জোনাকি ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে দেখে তার কাছে 60 টাকা খুচরো নেই। বলছি দাদা, আমার কাছে তো খুচরো 60 টাকা নেই, আপনার কাছে 100 টাকা খুচরো হবে কি? দোকানদাতা বলল, না দিদি, আমার কাছে তো নেই। দাঁড়ান একটু দাদা, কি হবে এখন? আর এই দিশাটা কোথায় বা গেল? ভালো লাগে না, কাজের সময় একটু খুঁজে পাওয়া যায় না। হঠাৎ একটি ছেলে তার পাশ থেকে এসে একটি 100 টাকার নোট দিয়ে বলল, এই নিন দাদা, আর দুলটা দিন। কথাটা শুনে জোনাকি তাড়াতাড়ি পাশে তাকিয়ে দেখে একটি সুদর্শন পুরুষ, যেমন দেখতে তেমন চেহারা, যে কোনো সময় দেখলে মেয়েরা ক্রাশ খেয়ে যাবে। আর তার চোখ দুটো অসাধারণ, আর জোনাকিও তার চোখ দুটোতে যেন ডুবে গেছে। হঠাৎ দোকানের দাদার ডাকে তার হুঁশ ফিরল। দিদি, আমি কি দুলটা দিয়ে দেবো দাদার কাছে? জোনাকি বলে উঠল, না না, ওনাকে কেন দিবেন, ওটা তো আমি নিব। অজানা ব্যক্তি বলল, আরে ওটা আমি কেন নিব, আপনি নিন, পরে আমায় খুচরো দিয়ে দিবেন। জোনাকি আর কি করবে, তার যে দুলটা খুব ভালো লেগেছে, আর দিশাকেও তো দেখতে পাচ্ছে না, তাই বাধ্য হয়ে ধার নিয়ে নিল। জোনাকি বলল, ঠিক আছে দাদা, আপনি দিয়ে দিন। তারপর দোকানদার দুল দুটি দেয় জোনাকির কাছে। ধন্যবাদ দাদা। আর আপনাকেও ধন্যবাদ। অচেনা ব্যক্তি পাশ থেকে বলল, আরে না না, ঠিক আছে। জোনাকি বলল, আপনার নাম আর ঠিকানাটা একটু বলবেন? অচেনা ব্যক্তি বলে উঠল, কেন? জোনাকি বলল, আরে আপনার টাকাটা ফেরত দিতে হবে না, তার জন্য। অচেনা ব্যক্তি বলল, ও আচ্ছা, এবার বুঝলাম। জোনাকি ব্যাগ থেকে একটি নোটবুক বের করলো। বলুন। অচেনা ব্যক্তি, রুদ্র রায় চৌধুরী, আর ঠিকানা হচ্ছে। জোনাকি, ধন্যবাদ, তাহলে কাল ওই জায়গায় দেখা হচ্ছে। রুদ্রুর, কিন্তু আপনার নাম তো জানা হলো না। আমার নাম জোনাকি দেবরায়, আর এখানে কলেজ ট্রিপে এসেছি, থাকি কলকাতায়, তাই আপনি হয়তো আমায় চিনবেন না। পাশ থেকে রুদ্রুর বলল, আর এমনি থেকেও আমি এখানকার না, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি, আমি থাকি কলকাতায়। যাই হোক, আপনার নামটা বেশ সুন্দর। জোনাকি, ও ধন্যবাদ, নাইস টু মিট ইউ। রুদ্রুর বলল, সেম টু ইউ। এর মধ্যে দিশা জোনাকিকে খুঁজতে খুঁজতে চলে আসে। এই তুই এখানে কি করছিস জোন? মেম খুঁজছে তোকে। জোনাকি বলল, এই তো চল যাচ্ছি। বলছি মিস্টার রায়চৌধুরী, আমি আসছি। রুদ্রুর বলল, আবার কাল দেখা হবে। আরেকটা কথা বলি মিস দেবরায়। জোনাকি বলল, বলুন। রুদ্রুর, আপনার নাম্বারটা দিবেন? জোনাকি বলল, কেন মিস্টার রায়চৌধুরী? রুদ্রুর বলল, কাল যদি কোনো প্রবলেমে পড়ি, এই জন্য আর কি। ঠিক আছে, নিন, 9804। রুদ্রু বলল, ধন্যবাদ। তারপর দুইজন দুই দিকে চলে গেল। আর এই দিশার মাথাতে তো কিছুই ঢুকছে না। ওর যেই বন্ধু কিনা কোনো ছেলের দিকে তাকায় না, সেই বন্ধু কিনা একটা অচেনা ছেলেকে তার নাম্বার দিয়ে দিল। এই কি ব্যাপার বলতো, তুই ওই ছেলেটাকে নাম্বার দিলি কেন? আরে তেমন কিছু না। দিশা বলল, কি কিছু না, বল। তারপর জোনাকি ওকে সবটা বলল। দিশা বলল, যাই বল, ছেলেটা কিন্তু হেব্বি দেখতে। ওই তোর শুরু হয়ে গেল, হ্যাঁ? জোনাকি বলে উঠল, বল, এর উপরেও তুই ক্রাশ খেলি? ঠিক ধরেছিস, ক্রাশ খেলাম। দিশা বলল, যাই বল, এই ছেলেটাকে যদি বাজে বলিস তবে তোকে হেব্বি খেলাবো। জোনাকি বলল, আমি কি তাই বলেছি? তারপর দুই বন্ধু মিলে গল্প করতে করতে ওদের বাসায় চলে গেল।